আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সম্মুখে আমার কিছু অভিব্যক্তি তাৎক্ষণিকভাবে কিছু অভিব্যক্তি প্রকাশের জন্য বলার জন্য বসেছি সাফির একাডেমিকে নিয়ে। আমি চট্টগ্রামে গত ৩ দিন, আজকে চতুর্থ দিন, তো ৪ দিন এই সাফির একাডেমির আশেপাশে ঘুরছি, সাফির একাডেমির ভেতরে অবস্থান করছি, সাফির একাডেমির কাজকর্ম দেখছি, স্টুডেন্টদের, ছাত্রছাত্রী, এখানকার পরিচালনা পর্ষদ, দায়িত্বশীল কর্ণধার, অভিভাবকদের সাথে কথা বলছি, তাদের সাথে তাদের পাশে বসে তাদের কথা শুনছি, তাদের মানে পরিকল্পনা শুনছি, তাদের আশাবাদের কথাগুলো শুনছি, তাদের অনুযোগ অভিযোগ যা আছে সেগুলো শুনছি। সামগ্রিকভাবে আমার যে 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 ইমপ্রেশন তৈরি হয়েছে এটা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু কথা বলার তাগিদ অনুভব করছি। এর কারণ হলো, আমি যদি বাংলা ভাষায় বলি, খুব আর কতটা বললে বোঝানো যাবে সঠিক জানি না। আমি অ্যাকচুয়ালি এই সাফির একাডেমির কার্যক্রম এর এর সামগ্রিক ব্যবস্থাপনা দেখে অভিভূত এই কারণে যে আমরা পুরো সমাজ, বাংলাদেশি সমাজ, এরকম এই সমাজে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ভালো ছোট বড় নামকরা অখ্যাত বিখ্যাত। এই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান গত প্রায় ৩ বছর ধরে করোনাকালীন যে প্যান্ডেমিককালীন যে যে দুর্যোগ, যে বিপর্যয়টা এসছে, এতে বিপর্যস্ত হয়ে গেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের খবর আমরা জানি যেগুলোকে বিক্রি করে দিতে হয়েছে, বন্ধ হয়ে গেছে, যেগুলো থেকে ছাত্র শিক্ষক তারা ঝরে পড়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হবে কিনা এমন অনিশ্চয়তার ভিতরে পড়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক এমন একটা সময়ে, চ্যালেঞ্জিং সময়, এমন একটা সময়ে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে প্রতিষ্ঠা হলো, আজকে সাফির একাডেমির কথা বলছি, আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি, ১ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এটা একটা মানে শুধু আনন্দের না, একটা বিস্ময়কর বিষয়। কারণ এর ভেতর থেকে যখন দেখি যে প্রায় ২৫০ বা তারও বেশি সংখ্যক ছাত্রছাত্রী সমাজের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অবস্থান, পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসছে। এবং গতকালকে আমি এই সাফির একাডেমির অভিভাবক সমাবেশে বসেছিলাম, সেখানে ছাত্রছাত্রীদের কিছু পারফরমেন্স দেখার সুযোগ হয়েছে আমার। একটা ছেলে সম্ভবত ৫ম শ্রেণীর এক ছাত্র, সে আরবিতে ভাষণ দিয়েছে। আমরা যেভাবে ভাঙা মানে ব্যাকরণ বিবর্জিত অবস্থায় ভাঙা ভাঙা আরবি বলি, বিষয়টা এমন নয়। আমাদের অনেক আলেমও আরবিতে পড়াশোনা করেছেন, কিন্তু আরবির ফ্লুয়েন্সি অর্জন করেননি ভাষার ক্ষেত্রে, অর্থাৎ তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করার ক্ষেত্রে ফ্লুয়েন্সি অর্জন করেননি। এই জড়তা তারা কথা বললে বোঝা যায়। কিন্তু মাত্র ১০-১১ বছরের একটা ছেলে আরবি ভাষায় তাৎক্ষণিকভাবে তার যে অভিব্যক্তি প্রকাশ করেছে, বক্তব্য দিয়েছে, এটা মানে রীতিমতো গবেষণার দাবি রাখে যে তার এই বিবর্তনের মনস্তাত্ত্বিক যে প্রক্রিয়াটা কী ছিল। এক অসাধারণ কাজ করেছে। এক শিক্ষিকা কালকে সাফির একাডেমির এক শিক্ষিকা কালকে তার একটা প্রেজেন্ট করেছেন। সেখানে প্রেজেন্টেশনটা ছিল ইংরেজিতে। স্লাইডে কী ছিল, কন্টেন্ট কী ছিল, বিষয়টাতে সেটা আমি প্রসঙ্গে বলছি না। তবে যে বোল্ডনেস নিয়ে এবং যে পারফেক্ট ইংরেজি উচ্চারণে যে উনি প্রেজেন্টেশন দিয়েছেন, এটা কিন্তু খুব দেখার মতো ছিল। তার ইংরেজি সাবলীল উচ্চারণ এবং তার বাচনভঙ্গি, তার উপস্থাপনার মধ্যে যে বোল্ডনেস, যে স্বতঃস্ফূর্ততা, যে ডমিন্যান্স ছিল, এটা কিন্তু চমৎকার ছিল। এইরকম শিক্ষিকার হাতে যদি একটা ছাত্র বা ছাত্রী পড়ে, কচি যে এখনও তৈরি হয়নি, শিশু মানুষ, সেই রকম ছাত্রছাত্রী তৈরি হতে বাধ্য, এই শিক্ষিকার অনুকরণ করতে বাধ্য। এর যে একটা ইম্প্যাক্ট পড়বে বাচ্চাদের উপরে দীর্ঘমেয়াদে, এইটা কিন্তু বিস্ময়কর এবং এটা খুব আশাবাদী। সাফির একাডেমির যে চেয়ারম্যান জনাব হাবিবুল্লাহ বাহার সাহেবের সাথে গতকালকে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, তার কাছে তার পরিকল্পনার কথা শুনেছি। সেক্রেটারি প্রফেসর ডক্টর আমিনুল হক সাহেবের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। একাধিক সেশনে সাফির একাডেমি নিয়ে তাদের পরিকল্পনাগুলো শুনেছি। ইতোমধ্যেই এই শুরুর পর্যায়ে যে এখানে যে রিচ লাইব্রেরি এবং লাইব্রেরিকে ফার্দার এনরিচ করার জন্য যে প্রক্রিয়া চলমান, সেটা নিজের চোখে দেখেছি। এনাদের যে স্টুডিও, একটা
কল্পনা করা যায় একটা 1 বছরের বয়স হয়েছে এমন একটা স্কুলে তাদের স্টুডিও ধারণ ক্ষমতা, প্রোগ্রাম, নিজস্ব প্রোগ্রাম করার জন্য স্টুডিও, এডিটিং ইত্যাদি ফ্যাসিলিটিস রাখা হয়েছে, নামাজের ব্যবস্থাপনা রাখা হয়েছে, বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থাপনা, বাচ্চাদের মনোদৈহিক মনস্তাত্ত্বিক বিকাশের যে একটা 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 মানে কী বলবো কগনিটিভ ডেভেলপমেন্ট। আমি নিজে সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের কাছে, আমার কাছে এটা একটা আকর্ষণীয় বিষয়। অনেক স্কুল দেখেছি যেখানে বাচ্চাকে লেখাপড়া শেখানো হয় বটে, কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের কোনো রাখা হয়নি। কিন্তু এখানে কগনিটিভ ডেভেলপমেন্ট এবং প্যাসিভ স্টিমুলেশন, বাচ্চারা প্যাসিভ স্টিমুলেশন খুব ফিল করে এবং প্যাসিভ স্টিমুলেশনের মাধ্যমে তারা শেখে। এই যে প্যাসিভ স্টিমুলেশনের উপকরণগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে একটা আমি বাচ্চাদেরকে খেলতে দেখেছি, ঘুরতে দেখেছি, নামাজে আসছে, আসার পথে যে খেলতে খেলতে আসছে, দুষ্টুমি করতে করতে আসছে, তার ভেতরে যে প্যাসিভ স্টিমুলেশনটা আমি এটা পিছন থেকে খেয়াল করেছি। আমার খুব ভালো লেগেছে যে আমার এই বুড়ো বয়সে আমার মনে হয় যে আমার যদি এই বয়সে আরও 2-4টা বাচ্চা থাকতো আমি নিয়ে এসে এখানে দিতাম, যে আমার বাচ্চাগুলোকে আমার পরিকল্পনা মতো সাফির একাডেমির যে পরিকল্পনা, যে সম্ভাবনা, যে পোটেনশিয়াল, সেই মতো তারা আরও গড়ে দিবেন। আমি জানি যে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আমাদের খুব প্রিয়ভাজন, আমার অত্যন্ত প্রিয়ভাজন ডক্টর আবুল কালাম আজাদ সাহেব, লন্ডনে, যার সঙ্গে আমার বহুবার দেখা এবং একত্রে বসা কাজ করার সুযোগ হয়েছে। তিনি তার সুযোগ্য নেতৃত্ব, ব্যবস্থাপনা, তার পরামর্শ, দিক নির্দেশনায় এই সাফির একাডেমি এগিয়ে যাচ্ছে। এটা একটা দারুণ মানে আশাবাদী এই প্রক্রিয়া। এরপরে আর একটা জিনিস যেটা আমার নজরে এসছে এবং আমাকে গতকালকে দেয়া হয়েছে, যে একটা স্কুল 1 বছর যার প্রতিষ্ঠাকাল বয়স, সেই স্কুল তার ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকাদের এবং সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন চলমান সমাজের বিভিন্ন পর্যায় থেকে পরিচিত খ্যাত অখ্যাত লেখকদের লেখা রচনা নিয়ে নিয়মিত মাসিক ম্যাগাজিন করছেন। এবং সেই ম্যাগাজিনগুলো স্কুলের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে ছাত্রছাত্রীদের হাতে নাড়াচড়ার একটা উপকরণ। অর্থাৎ এগুলো দেখে যে স্টিমুলেশনটা হয়, ভিজুয়াল স্টিমুলেশন, বাচ্চাদের ট্যাকটাইল স্টিমুলেশন, এগুলো তার কগনিটিভ ডেভেলপমেন্টের বড় কাজ করে। এই বাচ্চা মনে মনে আজকে লিখতে পারে না, কিন্তু ম্যাগাজিনটা হাতে নিয়ে একদিন সে চিন্তা করতে বাধ্য তাৎক্ষণিকভাবে, একদিন এই ম্যাগাজিনে আমারও লেখা ছাপবে। এই যে কগনিটিভ একটা সুপ্ত বীজ বাচ্চার মনে রোপিত হয়ে যাচ্ছে অলক্ষ্যে, অজান্তে। ইভেন টিচাররা হয়তো জানেন না যে কার মনে কখন কোন সুপ্ত বাসনাটা জাগছে। এর যে দূরবর্তী, সুদূর প্রসারী যে ইম্প্যাক্ট সাইকোলজি, মনস্তাত্ত্বিক দিক বিচারে, এটা একটা দারুণ কাজ। আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে। গতকালকে অভিভাবক সমাবেশে বসেছিলাম, অভিভাবকদের আশাবাদ শুনলাম, তাদের অনুযোগগুলো দেখলাম, তাদের ইনভলভমেন্ট, প্যারেন্টাল মিটিং, প্যারেন্টস টিচার্স মিটিং হয়, যেটা কালকে মিটিং হচ্ছিল। ঘটনাক্রমে আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখেছি ওই সেশনে প্রতিটা ক্লাসরুমে অভিভাবকরা বসছেন টিচারদের সাথে, বাচ্চার ডেভেলপমেন্ট, তার শর্টকামিংসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। টিচাররা বাচ্চার বাবা মাকে, অভিভাবককে ফিডব্যাক দিচ্ছেন, বাচ্চার বাবা মার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। এই যে ইন্টারাকশন, এটা বিশ্বের ইংল্যান্ডে আমি দেখেছি, ইংল্যান্ডের স্কুলগুলোতে বিশ্বের আধুনিক বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যে সমাজকে আমরা বলি, সেই সব দেশের সমাজের একটা সিস্টেম, তারা এগুলো এইভাবে বাচ্চাকে ইনশিওর করে। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের প্রিডমিনেন্ট মুসলিম আমাদের যে আদর্শ, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এগুলোকে ধারণ করে বাচ্চাকে মানুষ করা, অর্থাৎ বাচ্চা স্কুলে শিখছে বটে, পড়ছে, কিন্তু তার ভিতরে কোনো আদর্শিক কনফ্লিক্ট তৈরি হচ্ছে না। অনেক স্কুল আছে আমাদের দেশে, আমি কারো নাম বলতে চাই না, প্রোপাগান্ডার ক্ষেত্রে খুব চটকদার বিজ্ঞাপন দেখি, প্রচারণা দেখি, বোঝাই যায় এগুলো ম্যানিপুলেটেড প্রচারণা, কিন্তু সেইখানে বাচ্চা একটা দর্শন নিয়ে মানুষ হয়, একটা দর্শন নিয়ে তারা সেখানে ইনফ্লুয়েসড হতে থাকে, বাড়িতে যায় ভিন্ন একটা দর্শন পায়, এই যে সমাজে যায় ভিন্ন একটা দর্শন, ভিন্ন একটা জীবনাচারের, এই যে একটা অ্যাম্বিভ্যালেন্ট একটা কনফ্লিক্ট জীবনের শুরু থেকে, এই বাচ্চা পরবর্তীতে সারা জীবন তার ভেতরে এই কনফ্লিক্টিং বিহেভিয়ারটা আমরা দেখতে পাই। তো আমি সাফির একাডেমির উন্নয়ন কামনা করি, সাফির একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করি, এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, আমি অভিভূত যে
যে এই একাডেমি আগামীতে আরও অনেক দূর যাবে এবং আমাদেরকে নতুন স্বপ্ন দেখাবে ইনশাআল্লাহ। যারা আবাসিক ব্যবস্থাপনায় আছে কিছু ছাত্রছাত্রী, তাদের সাথে গল্প করেছি, খেলেছি, মিশেছি। তাদের খাবারের মান, নিয়মানুবর্তিতা, বড়দের যে শ্রদ্ধা করার এবং নিজেদের পারস্পরিক মেলামেশা, দুষ্টুমি করার সময়ও যে একটা শালীনতা বজায় রেখেছে, এটা আমার নজরে এসছে। তা আমি সাফিরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আমি সত্যি এক বিরাট আশাবাদ নিয়ে যাচ্ছি যে ইনশাআল্লাহ এই একাডেমি দাঁড়িয়ে যাবে। আমরা আল্লাহর কাছে সে দোয়াই করি। আমাকে আজকে এখানে আসার গত 3 দিন ধরে এই প্রতিষ্ঠান সফর করার, দেখার, কাছে থেকে দেখার সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।